হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার জন্য। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। প্ল্যাটফর্মে এসে টিকিট কেটে দাঁড়িয়েছিলাম, এর মধ্যেই দেখো এসি লোকাল চলে এলো। কিছুক্ষণ পর রানাঘাট যাওয়ার ট্রেন চলে এলো, উঠে চলে এলাম রানাঘাট। এখান থেকে আবার ট্রেন ধরতে হবে, তাই অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে ট্রেন চলে এলো। ট্রেনে উঠে দাঁড়িয়েছিলাম, ভিড় ছিল একটু, দরজার একটু কাছেই দাঁড়িয়েছিলাম, তাই চুলগুলো উড়ে যাচ্ছিল। কৃষ্ণনগর এসে অটো ধরার জন্য চলে গেলাম অটো স্ট্যান্ডে। এরপর রাস্তার ওপারে গিয়ে অটো ধরে চলে এলাম মায়াপুর ঘাটে। এই গলির মধ্যে দিয়ে ঘাটের দিকে যাচ্ছিলাম। ঘাটে এসে টিকিট কেটে নিয়ে নৌকার দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরপর নৌকায় উঠে পড়লাম। নৌকায় উঠে জলের মধ্যে কী যেন দেখছিলাম উঁকি দিয়ে। নৌকায় উঠলেই আমি শুধু ভাবি, যদি ডুবে যায় তখন কি হবে। নদী পার হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর চারপাশে দেখতে দেখতে চলে এলাম মায়াপুরে। ওইদিকে দেখো, দেখা যাচ্ছে ইস্কন মন্দির। আজকে রোদটা খুব ভালোই উঠেছিল, আর চারিদিকে এত গাড়ি ঘোড়ার আওয়াজ, কান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছিল। এবার একে একে সব জায়গা ঘুরে নিলাম। এবার দেখতে চলে গেলাম গোশালা। আগে যতবার এসেছি গোশালাতে একবারও যাইনি, তো এই রাস্তা দিয়েই চলে যাচ্ছিলাম গোশালাতে। তো গোশালাতে ভেতরে ঢুকে পড়লাম। সিঁড়ি দিয়ে উঠে ভেতরে গিয়ে দেখলাম একটাও গরু নেই। কিছু গরু ছিল, তাদের মধ্যে একজনকে আদর করে নিলাম। ওখান থেকে বেরিয়ে এসে এই মাঠটাতে কিছুক্ষণ বসেছিলাম। এরপর আবার হাঁটা শুরু করলাম। জানি না এখন কোথায় যাচ্ছি। এই জায়গাটাতে আজকে একটা মজার ঘটনা ঘটেছে। একটা ফ্যামিলি গাছতলায় বসেছিল, আর ওই ওপরে হনুমানগুলো দেখছো, ওরা ওপর থেকে টয়লেট করে দিয়েছিল। এখানে দেখলাম খাবার জন্য অনেক লাইন পড়েছিল, তাই আর এখানে না খেয়ে বাইরের থেকে আইসক্রিম আর বিস্কুট খেয়ে নিলাম। এবার হাঁটতে হাঁটতে এসে লাইনে দাঁড়িয়ে খাওয়ার কুপন কেটে নিয়ে ঢুকে পড়লাম খাওয়ার জন্য। এখানেও অল্প ভিড় ছিল। এখানে এসে দেখি কত লোকে বসে খাচ্ছে। একসাথে প্রায় ১,৫০০ লোক তো খাচ্ছেই। সবাই লাইন দিয়ে বসে পড়েছি। এবার একে একে এসে সব খাবার দিয়ে গেল। মেনু ছিল খিচুড়ি, ভাত, ডাল আর ২ রকমের তরকারি আর পায়েস। খাওয়া শেষ করে একটু মাঠে এসে বসে নিলাম। এরপর এখান থেকে চলে এলাম ফটো তোলার জন্য এই জায়গাটাতে। ফটো তোলা হয়ে গেলে এখানে এসে দেখি নাচ গান হচ্ছিল, তাই একটু দাঁড়িয়ে দেখলাম। এরপর বিকেল হয়ে গেলে এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে মন্দিরের ভিতরে একে একে সব আরতি দেখে নিলাম। মন্দিরের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল, কিন্তু বাড়িতে তো যেতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। ঘাটে এসেই টিকিট কেটে ঘাট পার হয়ে নৌকা করে চলে এসেছি অটো স্ট্যান্ডে। সেখান থেকে অটো করে চলে এলাম কৃষ্ণনগর প্ল্যাটফর্মে। ট্রেনে এসে বসেছিলাম। কিছুক্ষণ পর ট্রেনটা ছেড়ে দিয়েছিল। রানাঘাটে নেমে ব্রিজ পার হয়ে চলে এলাম ট্রেন ধরার জন্য। দোকানে এসে লস্যি খেয়ে নিলাম, আর ওদিকে দেখো ট্রেন চলে এসেছিল। তো ট্রেনে উঠে বসেছিলাম। ট্রেনটা অল্প ফাঁকাই ছিল। কিছুক্ষণ পর স্টেশন চলে এলো। নেমে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি। টাটা।